শোনা তুমি থাকো, আমি উত্তর মাঠে আলটা কাটি আসি। শোনা যাও, শোনো শোনা তুমি থাকো, আমি একটু পরে চলে আসছি। এ ভাই মনে হয় মাঠে যাচ্ছে, ভাবি বাড়ি একা যাই। ও ভাবি, আমি চলে আইছি। না তোমার জন্য আমি গাছ থেকে পেড়ে কচি পেয়ারা নিয়ে এসেছি। ও সোনা, তুমি আমার এত ভালোবাসো, তুমি এখনো বাইরে কেন, ভিতরে আসো। এই রে, আমি সে পানের টুপলাটা বাড়ি চলে আসি, পান না খাই থাকতে পারি না, যাই পানটা নিয়ে আসি। ও শোনা তুমি কই? আমার সে পানের টুপলা ঠিক আছে, পানের টুপলাটা দাও দিন। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই, আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। তাই তো, জুতু দুকুন নিশ্চিত ঘরে কেউ আছে। তোর খুললি না, তোর বল ব্যস্ত। এই রে, আজকে ধরা খাই গেছে, আজ মনে হয় রক্ষী নেই। তোমার সে বাড় আইছে বাড়ি। তুই আমার বাড়ি চল, বাপ বাড়ি চল, চল তোর আজ বিচার হবে। তুই আমার বোর সাথে পরোক্ষা করেছিস, তুই বুঝতে পারছিস না এর পরিণাম কি হবে। চল মারতে পারে, চল আজ তোর হবে। কিরে তোকে সমস্যাটা কি রে? তোরা কি আমাকে শান্তিতে থাকতে দিবি নাকি? তোকে প্রতিদিন আমার সালিশ করা লাগে, সমস্যাটা কি তোকে? ঠিক মতো বয়স সাহেব, ঠিক। আমি সে বউর সাথে শুয়েছিলাম, সে কিন্তু আমার দেরি নিয়ে আইছে এগিয়ে সালিশি জন্য। না, এ তো মানি নেওয়া যায় না। কি সমস্যা কি ক, তাড়াতাড়ি তোকে বিচার করে আমার আবার ওই পাড়ায় যাওয়া লাগবে। অতবার সাহেব, শোনো আমার মারে গেছি বুই রুটি, সেই ফাঁকে এ আমার বস সঙ্গে ঘরে ঢুকিছে, ঘরে ঢুকে হাতে নাতে ধরেছি। এর একটা সুষ্ঠু বিচার করে দাও। আস্তাগফিরুল্লাহ। বুঝলাম না, এই পরকীয়া সালিশ ছাড়া কি আমি অন্য কোনো সালিশ করতে পারবো না? পেত্তগিরি পরে পরকীয়া করা লাগে নাকি? মাসে আমার 5-7 টাকা পরকীয়া সালিশ করা লাগে। আজ কি তোকে খবর আছে, কি বলো? ঠিক। এই তুই আছে এর বল করে ঢুকেছিস কেন? মাধব্বার সাহেব, আমার কোনো দোষ নেই, ও আমার ডাকিলো তাই আমি দিলাম। ও শালা, আমার যে সময় চেয়ারম্যান ইলেকশন সময় তোর ডাকি, তোমার সে সময় খোঁজ পাওয়া যায় না যে তোর ভাবিটা কি সেই তোমার যা লাগিয়েছে? সারমান সাহেব, আমার বউরে এত ভালোবাসাবাসি, তারপরে আমার তুই এই হৃদয়ের পরোক্ষা করলি, এর শরিয়াত পুতা করে একটা সঠিক বিচার করে দাও। এই চেয়ারম্যান সাহেব, এখানে কি হয়েছে আর কি অবস্থা, কি মনে হচ্ছে এই কেস? ভাই সে কথা আর বললেন না, এই এলাকায় যে কি পরিমাণ পরকীয়ার উৎপাদ বেরিয়েছে, মনে করো সপ্তাহে 7 দিন করে পরকীয়ার মনে করো যে তোমার বিচার করা লাগিয়েছে। এই যে শালা, এই শালা এই জিতুর বোর সাথে পরকীয়া করেছে। পরকিয়া? আমার গ্রামে পরকিয়া? হৃদয়? হ্যাঁ হৃদয়। ভাই শান্ত দরকার নেই, আমার প্রচুর মাইক দেওয়া হয়েছে। গ্রামেই থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব। এই সমস্ত ছেলেপিলেদের বিচার ইনস্ট্যান্ট হওয়া লাগবে। আমি দায়িত্ব দিলাম, আমাদের এলাকার আপনি চেয়ারম্যান, এটা আপনি সঠিকভাবে করবেন। আমি চলে যাচ্ছি, আমার ওই ক্ষেতে কিষানে কাজ করতেছে 8-10টা, সে জায়গায় যাবো। হ্যাঁ ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। কি কথা তোমার? এই যে আমার স্বামী দানব আকৃতির দেখতে, এর সাথে কি সংসার করা যায়? আমি ওর সাথে সংসার করতে পারবো না, আমি শুধু হৃদয় চাই। তোমার মতন সেকেন্ড হাফ জিনিস আমি নিমানে। সর আমার কাছে তো সর। তুমি সেরকম, তুমি যখন আমার ঘরে গেলে তখন তোমার খেয়াল ছিল না, এখন তুমি আমার নিবা না? তুমি তো তখন আমার বলতি আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আমার মতন দেখতে কেউ নেই, ওরিঙ্গি চোখের মতো আমার চোখ। এখন তুমি আমার নিবা না, তোমারই আমার বিয়ে করতে হবে। সর ওরেনের চোখ না গরুর চোখ, আমার কোনো দোষ নেই। তুই আমার ডাকিলি, আমি গেলাম। পুরে শালা, মনে হয় কি বললে কি তুমি শুনে যাও? শুনেছি তো। ও শালা, তোমার আকাম করার সময় তোমার মনে থাকে না? বাইরে অনেক গেছে মাতব্বর সাহেব। তুমি নিতে চাচ্ছ না? আমারও তো বাড়ি লোক নেই, তাহলে তুমি এটা আমার করিদার খাওয়ার ব্যবস্থা করবা না নাকি? জি মাতব্বর সাহেব, এই কাজ মোটেই করা যাবে না। আপনি উজ্জ্বল ভবিষ্যৎ, ইলেকশন রয়েছে, এই কাজ মোটেই করা যাবে না। সারমান সাহেব, ও তো আমারও চাই না, আমিও চাই না। ও যেহেতু ওর সাথে পরোক্ষা করেছে, তাহলে ওরই দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, আমি সুষ্ঠু বিচার পেলাম না। তুই তো আর একটা খাবি নাকি তুই?
চেয়ারম্যান সাহেব, তাহলে আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি বিয়ে করতে রাজি আছি। যাও, তোর হাতের বাঁধনটা একটু খুলে দাও। মাতব্বরের কাছে দোয়া। মাতব্বর সাহেব আমাকে একটু দোয়া করে দিন। হ্যাঁ ঠিক আছে, তোমরা প্রোগ্রেটিভ করি না, আর হচ্ছে ভালো সুখী সন্তানের সংসার করি, ঠিক আছে? আর একটা কথা শোনো, ওই আমার একটু দাউদ করে খাতে দিনের তোমার দিকে বিশ্বাস করে দিলাম, বোঝো না? যাও যাও।